হ্যালো গাইস, হ্যালো আমার দেশবাসী বন্ধুরা। আমরা যারা ৫০-এর আশপাশ, আমাদের বয়স যারা ৫০-এর অধিক, আমরা সকলেই বাচ্চাবেলাতে বাচ্চাবেলায় দেখেছি, দু চোখ ভরে দেখেছি, অনেক দেখেছি বা বড়দের মুখে শুনেছি যে তখনকার যুগে যেহেতু অ্যাটাচ বাথরুম ছিল না আমাদের সময়ে, বাচ্চাবেলায় আজ থেকে ৫০ বছর পূর্বে, তো আমরা মাদের ধারে, আলের ধারে, বনে জঙ্গলে, বাঁশবাগানে, কলা বাগানে আমরা বাথরুম পায়খানা টাট্টি করতাম, তাই না বন্ধুরা? তখন দেখেছি কুত্তাগুলো, কুকুরগুলো গু খেত, গুগুলো খেয়ে খেয়ে পরিষ্কার করে দিত, বা পোকাগুলো খেয়ে খেয়ে, গুয়ের পোকা এবং কুকুরগুলো গু খেয়ে খেয়ে পরিষ্কার করে দিত। তো আজ আমরা প্রায় আমাদের অনেকের বয়স যাদের ৫০-এর আশপাশ হয়ে গেছে, ৫০ বছর পরে এসে দেখছি ২০১৪ সালের পর থেকে আমাদের সমাজে, আমাদের ভারতবর্ষ জুড়ে, আমাদের রাজ্য জুড়ে, আমাদের এলাকা জুড়ে নতুন কিছু পশুর আবির্ভাব হয়েছে, যারা দেখতে মানুষের ন্যায়, তারা হাফ প্যান্ট পরে, কিছু হনুমানের মতন, কিছু বাঁদরের মতন, বাঁদরের দল, হনুমানের দল, যারা মানুষের আকৃতি নিয়ে যারা গু খায়, গোবর খায়, এমন পশুর আবির্ভাব গত 10 বছরে অত্যাধিক আমাদের সমাজে দেখা যাচ্ছে। আপনাদের মতামত কি? আপনারা কমেন্ট করবেন। যদি আপনারা কিছু বুঝতে পারেন বিষয়টা, আমার কথাটার উদ্দেশ্য, তাহলে আপনারা কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন বন্ধুরা। ওকে।